বেশি বড় আলেমের বেটা আলেম হবার চেষ্টা করিও না। বেশি বড় হতে গেলে ক্ষতি আছে, ঝড়ে পড়ে যেতে পারো। মৃত ব্যক্তির কথা মসজিদে মাইকে বলা যাবে কিনা? যাবে না। মসজিদের মাইক বলা যাবে না। মসজিদের মাইক ওর জন্য তৈরি হয়নি, ওটা আজান দেওয়ার জন্য তৈরি হয়েছে। টাকা আমি দেবো, আর একবার বানারসে ভর্তি হয়ে পড়ে এসো। মসজিদের মাইকে বলা যাবে না অমুক মারা গেছে, মোবাইলে যাবে বলা যাবে না। কেন? চিৎকার করা জাহিলি নীতি। এই জন্য মরণের খবর দেওয়াটা চিৎকার করে হলো জাহিলি নীতি। ইসলামের আগে মরণের খবরটা চিৎকার করে দেওয়া হতো, তাই আল্লাহর নবী না করে দিয়েছে। মাইকিং যে করছে অমুক তার বাসভবনের রাত 3টায় মারা গেছে, ওটা হারাম। ওইভাবে চিৎকার করে মরণের খবর দেওয়া হারাম। জিন্দা হাত পা নাড়া, চোখ দিয়ে পিটির পিটির করে দেখা, ঝকঝকে হাদিস থাকার পর আজকের দিনেও যদি কোনো আলেম গলাজড়ি করে বলে মাইয়াতের খবর দেওয়া যাবে না, তা আমি বলছি টাকা আমি দেবো, আর একবার বানারসে ভর্তি হয়ে পড়ে এসো। মসজিদের মাইক থেকে কি কোনো মৃত ব্যক্তির ঘোষণা করা যায়? না, যায় না। মসজিদের মাইক থেকে বা যে কোনো মাইক দিয়ে রাস্তাঘাটে মাইকিং করে মৃত ব্যক্তি সম্পর্কে ঘোষণা করা জাহিলি যুগের কুপ্রথার অন্তর্ভুক্ত ওলামারা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নিষেধ করেছেন। জাহিলি যুগে কোনো মানুষ মারা গেলে, নারী হোক আর পুরুষ হোক, উঁচু জায়গায় দাঁড়ায়। তখন তার মাইকের ব্যবস্থা ছিল না, সেই জন্য গ্রামের এক কিনারায় দাঁড়াইতো, না হয় কোনো উঁচু জায়গায় দাঁড়াতো। গ্রামাঞ্চলে দেখেছেন মাইক তো ছিল না, এক খালি মিনারা তৈরি করে থাকে আজান দেওয়ার জন্য। কেন? উঁচু জায়গা থেকে যদি আজান দেওয়া হয় তাহলে দূর পর্যন্ত আওয়াজ পৌঁছবে। তো জাহিলি যুগের লোকেরা কোনো মানুষ মারা গেলে, কাফেররা মুশরিকরা মক্কার, তারা উঁচু জায়গায় দাঁড়াইতো আর চিৎকার করে বলতো, পাহাড়ে উঠে যেত আর বলতো যে হে অমুক ব্যক্তি মারা গেছে, অমুক সম্ভ্রান্ত ব্যক্তি মারা গেছে ইত্যাদি করে চিল্লাতো, তারা চিৎকার করে আওয়াজ করতো। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহিলি যুগের কাফেরদের মুশরিকদের কুপ্রথার বিরোধিতা করতে বলেছেন, নিষেধ করেছেন। তবে জানাজায় হাজির হওয়ার জন্য, জানাবার জন্য বাড়িতে বাড়িতে খবর দেওয়া। আজকাল মোবাইল হচ্ছে, মোবাইলের মাধ্যমে মেসেজ পাঠিয়ে দেন আপনি, এগুলি। কারণ এতে ঘোষণা না, আম ঘোষণা হলো না, আমভাবে ঘোষণা করা, পাইকারি হারে এরকম ঘোষণা করা ওই জাহিলি যুগের ওই কাজের অন্তর্ভুক্ত। সুতরাং ওলামারা বলেছেন এইভাবে জায়েজ নয়। তোরা বেশি বড় আলেম নাকি? হ্যাঁ, তোরা বাবরের গাছতলায় পড়েছিলি আর ওরা কি খেসাড়ির ভূমিয়ে পড়েছিল? সৌদি আরবের আলেমগুলো মৃত্যু ব্যক্তির নামে মসজিদ থেকে মাইকে কিংবা ভাড়া করা মাইক নিয়ে ঘোষণা দেওয়া যায় কি না? যায় না। বুঝতে পারলেন? এ কাজ করা যাবে না। নাই বলা হয়, নাই মানে যাকে নাই বলা হয়, ঘোষণা দেওয়া, এটা নিষেধ। শুধুমাত্র বর্তমানে আল্লাহ ব্যবস্থা দিয়েছেন মোবাইলের মাধ্যমে প্রত্যেকে নিজের নিজের বন্ধু আত্মীয় স্বজনদের খবর করে দিবেন যে মারা গেছেন অমুক সময় কী হবে, জানাজা হবে। কিন্তু মসজিদের মাইকে কিংবা আপনার ভাড়া করার মাইক নিয়ে মৃত্যু ব্যক্তির ঘোষণা দেওয়া যাবে না। আমি নিজে কিন্তু এবারে বাড়িতে ছিলাম, আমার এক অত্যধিক ঘনিষ্ঠ মাওলানা ইসমাইল মাদানির বাপ মারা গেলেন। ইসমাইল মাদানির বাপ, আমিও বাড়িতে, আমরা তখন তার আগে কিন্তু আমাদের মাইকে ঘোষণা হতো, আমরা বললাম আমরা কোনো ঘটনা দেবো না, দেখবো জনতাই মানুষ আসে না। আল্লাহর রহমতে প্রচুর মানুষ জানাজা শরীক হয়েছে, কোনো দরকার হয়নি, 5 মিনিটের মধ্যে সমস্ত জায়গাতে খবর পৌঁছে যায়, আল্লাহ খবর পৌঁছে দেন ইনশাআল্লাহ তাআলা। তো এগুলো বিরাট কাজ, কাজ করা যাবে না। যা লাগে টাকা করতে গিয়ে আর কি ভাষা বলতে পারবো আমি এদেরকে? সারা জগতের লোক বলছে যে এলান করা যাবে, লড়াই আছে, কিয়ামত পর্যন্ত লড়াইটা থাকবে। এখন ঝগড়া চলবে নতুন করে, আবার কি নিয়ে উঠেছে দেশের ভেতরে ঝগড়া। মানুষ মরে গেছে চাচি গ্রামে, তো ওর মাইকে খবর দেওয়া যাবে? একগুলো লোক বলছে না, খবর দেওয়া যাবে না, এটা হচ্ছে একবারে কাবিরা গুনার কাজ। হ্যাঁ, তোরা বেশি বড় আলেম নাকি? হ্যাঁ, তোরা বাবরের গাছতলায় পড়েছিলি আর ওরা কি খেসাড়ির ভূমিয়ে পড়েছিল? সৌদি আরবের আলেমগুলো। আল্লাহ পাকের নবী, আমার নানাজিকে জিজ্ঞেস করবেন যে হাদিস আছে না নাই। জৈদ রাজিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাফর রাজিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন রাওয়াহা মওতার যুদ্ধে 1, 2, 3 তিনজনই সেনাপতি একের পর এক শহীদ হয়ে গেলেন। ওদের খবর মদিনাতে আসলো 20 দিন পরে, কিন্তু যেদিন মার্ডার হয়ে গেলেন তারা, সেদিনই রব্বুল আলামিন আমার নবীকে খবর দিয়ে বলছেন আপনার 3টা সেনাপতি একের পর এক মার্ডার হয়ে গেছে মওতার যুদ্ধের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মিম্বারে খাড়া হয়ে মসজিদে যতটি লোক ছিলেন সবদিকে বললেন নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি নিজে মরণের খবর দিলেন কার? এই 3 জন লোকের। তোরা বেশি পণ্ডিত নাকি নবীজির থেকে? এই মরা মানুষটির খবর রাসূলুল্লাহকে ওহীর মারফতে আল্লাহ জানালেন, আর তিনি মসজিদের ভেতরে সমস্ত লোকটিকে খবর দিয়ে দিলেন তোমাদের ভাই আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোমাদের ভাই জাফর আর তোমাদের ভাই জায়েদ বেঁচে নাই, ওরা শহীদ হয়ে গেছে মওতার মাঠে। ওনারা যুদ্ধের ময়দানে শহীদ বলে তাদের জানাজা হয়নি, জানাজা হবে না। আবার ওই মসজিদের ভেতরেই যখন নাজাশী বাদশা মারা গেলেন, তার মাটিতে, দেশের মাটিতে, হাবশার মাটিতে, তাকেও রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে নাজাশী বাদশা মারা গেছে। তখন আল্লাহর নবী মিম্বারে খাড়া হয়ে বলছেন ইন্না আখাকুম আন-নাজ্জাশী, তোমাদের ভাই নাজ্জাশী বাদশা মারা গেছে আজ। সাহাবাই কেরাম জানতে পারলেন, নবীজি মসজিদে তাদেরকে না নিয়ে খারাজা ইলাল মুসাল্লা, ঈদগাহে নিয়ে গেলেন, আর ঈদগাহে নিয়ে গিয়ে নাজাশী বাদশার নামে জানাজার নামাজ পড়ালেন।
ই তো যুদ্ধের ময়দানে মরেনি, তার জন্য জানাজা হলো এলানের পর। আর উনারা যুদ্ধের ময়দানে মরেছিলেন, তার জন্য জানাজা হয়নি, শুধু এলানটা হলো। এত জিন্দা, হাত পা নাড়া, চোখ দিয়ে পিটির পিটির করে দেখা, ঝকঝকে হাদিস থাকার পর আজকের দিনেও যদি কোনো আলেম গলাজড়ি করে বলে মাইয়াতের খবর দেওয়া যাবে না, তা আমি বলছি টাকা আমি দেবো, আর একবার বানারসে ভর্তি হয়ে পড়ে এসো, যা লাগে টাকা পড়তে গিয়ে। আর কি ভাষা বলতে পারবো আমি এদেরকে? সারা জগতের লোক বলছে যে এলান করা যাবে, নাই করা যাবে না। নাই মানে কি? মরা মানুষটার গুণ আলোচনা করে খবর দেওয়া যাবে না। কেমন? ওরে দেশের লোক, তোমরা কি শুনেছ আমাদের এলাকার অমুক লোকটা মারা গেছে ভাই। কি করছি? লোকটার মানে মরণের খবর দিতে গিয়ে আমি হাই হাই পিটছি। যেমন হাদিসের কি লেখা আছে, আরবের লোকেরা বলতো ওয়া জাবালা, মাথাটা ঝুঁকান মারা, ওয়া জাবালা, ওরে আমাদের দেশের এত বড় পাহাড়টা ছিল রে, ভেঙে পড়ে গেছে। কার গুণ গাইছি? মরা মানুষের। এই সব চলবে না, সোজা বাংলাতে বলতে হবে। চাঁচকি গ্রামের জাফরের বেটা এজাবুল হক বেলা 10টার সময় মারা গেছে, তার জানাজা হবে বেলা 2:30টার সময়, শেষ। এটা হলো এলান। তোরাকে যারা দিনে আর রাতে 4 বার করে, একবার মাথার দিক দিয়ে গোসল করাবে, একবার পায়ের দিক দিয়ে গোসল করাবে, এত বড় বড় আলেম গত হয়ে গেছে আরবের মাটিতে, ওদের নেটে ফতুয়াগুলো একবার দেখে ওদেরকে মানো। বেশি বড় আলেমের বেটা আলেম হবার চেষ্টা করিও না, বেশি বড় হতে গেলে ক্ষতি আছে, ঝড়ে পড়ে যেতে পারো। এক ফেতনা গোটা দেশ জুড়ে চলছে, রাত 11টা 12টা কি লোক মানে না, ফোন করে দিছে মৌলানা এরকম করা যাবে কি, একটা মরা মানুষের এলান করবো, তো আমাকে মুলবিরা বলছে এলান করা যাবে না। আল্লাহ কি বলবো গো।